আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের রেসিপি। তো আশা করছি এই ট্যাংরা মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছগুলো ছোটো, এর কারণে আমি ভেজে রান্না করব না। তো চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে নেড়েচেড়ে আমি ভেজে নেব। একটু পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। তো পেঁয়াজটা যখন সফট করে ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটা লাল মরিচ। এখন এগুলো একটু নেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন সব মশলা একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে রান্নাটাও কিন্তু ভালো লাগবে খেতে। তো মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো মশলার সঙ্গে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। তো মশলার সঙ্গে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি অল্প আঁচে। তারপর ঢাকনাটা তুলে আমি একটু আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই পানি দিয়ে আমি এই মাছটা রান্না করে নেব। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে করে। তো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু মুখ কেটে দিয়েছি যাতে ঝালটাও বেরিয়ে আসে। একবার আস্তে করে নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনাতে ঢেকে আবারও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তো আবারও 5 মিনিট রান্না করে নিলাম। তারপরে এভাবে একবার নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর আবারও একবার এভাবে ঝাঁকুনি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব 3 মিনিট। 3 মিনিট পর আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তো 3 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। আর এই ট্যাংরা মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এভাবে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর ছোট মাছ এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশি মজা লাগে। তো ট্যাংরা মাছের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।